চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব এমন একটা রেসিপি, নিরামিষ রেসিপি যে তোমরা অবাক হবে। এর টেক্সচারটা দেখতে পাচ্ছ কত সুন্দর। নিরামিষ রান্না এত সুন্দর টেক্সচার হতেই পারে না। তাও আবার কি কোনো রকম মগজদানা, কাজু, পোস্ত ছাড়াই। আমরা সবাই জানি কিন্তু পনিরের রান্না বা যে কোনো নিরামিষ রান্নায় কিন্তু মগজদানা, কাজু, পোস্ত না দিলে নাকি রান্না ভালো হয় না। একদম বাজে কথা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাত্র 2 টুকরো পনির দিয়ে এত সুন্দর পনিরের একটা রেসিপি। তো চলো দেখব, কিন্তু তার আগে বলে দিই আমার চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করো, বেল আইকনটা অবশ্যই প্রেস করো আমার নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ফেসবুক পেজটাকে অবশ্য ফলো করো। তো দেখো কত সুন্দর টেক্সচার। নিরামিষ কেউ বলবে দেখি, কেউ বলবে না। আর এত সুন্দর টেক্সচার হয়েছে কোনো রকম কাজু, মগজ, পোস্ত ছাড়াই। তো চলো দেখে নেব আজকের রেসিপি। বকবক না করে কিছু টিপস অ্যান্ড টিপসের ফলো করবে, কিছু সিক্রেট স্টেপের সাথে। সবাই বলে পনিরের নাকি নিরামিষ রান্নায় কাজু না দিলে তার ক্রিমি টেক্সচার আসে না। একদম ভুল আর বাজে কথা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব জাস্ট 1 টুকরো 2 টুকরো পনির দিয়ে একটা ক্রিমি টেক্সচার আসবে এই রান্নায়। তো চলো ফটাফট মশলাটা করে নিই। পেঁয়াজ রসুন ছাড়াই করছি, আদা দিয়ে দিলাম, টমেটো আর 2 টুকরো পনির। আজকে বানাবো কালারফুল মটর পনির। আর এই মটরটা ফ্রোজেন, আমি প্রতি বছর ফ্রোজেন করে রাখি, একদম শীত আসা অবধি আমার চলে যায়। তো যাই হোক, সেখান থেকেই নিয়ে বার করে নিই। চলো এটা পেস্ট করবো, দেখে আর কিচ্ছু দেবো না। চলো এখানে একটা বেসিক মশলা নিয়ে নিয়েছি, যেটা আমাদের নর্মালি রান্নাঘরে থাকে। হলুদ, জিরে, লঙ্কার গুঁড়ো, আর হলুদ। তো এটা ভিজানো থাক। চলো কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, পনিরগুলোটা হালকা ভেজে। চলো এবারে তুলে জিরে, এলাচ, দারচিনি ফোড়ন। চলো ফোড়নটা হয়ে গেলে এই দেখো বেল পেপার চারটে। চলো এগুলো হালকা ভাজা হলো, নিয়ে আর যে পেস্টটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে ফ্লেমটা লো করে রেখে এবারে এই পেস্টটা দিয়ে দেবো। তবে একটু দিয়ে দিচ্ছি মিক্সির জারটা দিয়ে জল। এইবারে দিয়ে দেবো এই ফ্রোজেন মাটন। এইবারে চাপা দিয়ে লো হিটে 5 মিনিট ঢেকে দেবো, তেল ছেড়ে আসবে। চলো এবারে দেখবো তেল, দেখো কি সুন্দর একটা কালার চলে এসছে, তেলও ছেড়ে দিয়েছে। এবারে পনিরটাকে দিয়ে এটাকে ভালো করে কষাবো, কষিয়ে নেব। কাসুরি মেথি ছাড়া তো মটর পনির টেস্টই আসবে না। আর এই কাসুরি মেথিটাও আমি ঘরেই বানিয়েছি, 1 বছর স্টোর করে রেখে দিই মেথিটাকে শুকিয়ে। তো চলো করে জল দিয়ে দিলাম। এইবারে একটু দিয়ে দেবো নো অনিয়ন নো গার্লিক সস, টমেটো সস একটু। চলো এবারে ঢেকে দেবো এটাকে। তো দেখো কত সুন্দর একটা টেক্সচার এসছে, দেখেছো? কেউ বলবে এটা দেখে যে এতে কোনো রকম কাজু, মগজদানা, পোস্ত ছাড়াই রান্না, আর কি সুন্দর টেক্সচার, একদম নিরামিষ। তো ব্যাস ঢেকে দেবো 5 মিনিটের জন্য। রান্না কমপ্লিট। এবারে গ্যাস করে দিলাম অফ, আর এবারে সার্ভ করে নেবো এটাকে। তো দেখেছো কত সুন্দর কাজু, মগজদানা, পোস্ত ছাড়াই কত সুন্দর একটা ক্রিমিনেস টেক্সচার। দেখো একদম রান্নার যদি করতে জানলে না, কাজু, মগজদানা, পোস্ত এগুলোর প্রয়োজনও পড়ে না। একটু বুদ্ধি খাটালেই খুব সুন্দরভাবে রান্না। কিছু টিপস আর ট্রিক্স ফলো করতে হবে। চলো এবারে একটুখানি উপর থেকে ধনে পাতা দিয়ে দিলাম। একদম দেখো দেখতে কত সুন্দর লাগছে না? আর এটা ছেলের জন্য তুলে রাখলাম, অফিসে বেরোবে, গরম গরম কটা লুচি করে দেবো, ব্যাস। তো যাক, তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্য কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, তো দেখলে কত সহজ আর সুন্দরভাবে একদম কোনো রকম কাজু, মগজদানা, পোস্ত কিছু ছাড়াই একদম দারুণ একটা ক্রিমি টেক্সচারে রান্না হয়ে গেলো মটর পনির, কালারফুল মটর পনির। তো চলো আজকের জন্য এই পর্যন্ত, আবার আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।